আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজ দেখতেন তাহলে কি দেখতেন? কোরআনের চেয়ে মোবাইল বেশি, জিকিরের চেয়ে স্ক্রলিং বেশি, মসজিদে সময় কাটানোর চেয়ে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছে বেশি। এই সময় একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ঈমান ধরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগের কথা বলেছেন যেখানে ঈমান নিয়ে টিকে থাকাই হবে সবচেয়ে কঠিন কাজ। আজ আমরা জানবো কেন বর্তমান সময়ে ঈমান ধরে রাখা কঠিন, ফিতনা কিভাবে আমাদের ঘিরে ধরেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আমাদের ঈমানকে দুর্বল করছে এবং কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আমরা কি ফিতনার যুগে বসবাস করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত সৎ আমল করো, কারণ অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসবে। তখন একজন মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় একজন লোক মুমিন থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে। সে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের ঈমানকে সামান্য বিনিময়ের মাধ্যমে নিজের ঈমানকে বিক্রি করে দিবে। হাদিস সহিহ মুসলিম। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। আজ মানুষের ঈমান কেড়ে নিচ্ছে হারাম উপার্জন, অশ্লীলতা, মিথ্যা, সুদ, ঘুষ, অহংকার এবং অসংখ্য ডিজিটাল ফিতনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। সামাজিক যোগাযোগ মাধ্যম হারাম নয়, কিন্তু এর অপব্যবহার কোটি কোটি মানুষকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। একটি ভিডিও, একটি ছবি, একটি গান, একটি রিল কয়েক সেকেন্ডে একটি মানুষের অন্তর বদলে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চক্ষু এবং অন্তর, এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। আজ আমরা কি দেখছি? অশ্লীল ভিডিও, গীবত, মিথ্যা সংবাদ, অকারণে তর্ক, সময় নষ্ট, অহংকার প্রদর্শন। এসব ধীরে ধীরে ঈমান দুর্বল করে দেয়। ফিতনার সবচেয়ে বড় অস্ত্র। শয়তান কখনো বড় গুনাহের দিকে ডাকে না। প্রথমে বলে, আরেকটু ভিডিও দেখো, একটু স্ক্রল করো, আজকে নামাজ পরে পড়বে। এভাবেই মানুষ আল্লাহর থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের 2 নম্বর সূরা 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। কেন ঈমান দুর্বল হয়ে যায়? কারণ মানুষ কোরআন কম পড়ে, মানুষ মসজিদে কম যায়, মানুষ আল্লাহকে কম স্মরণ করে, গুনাহকে মানুষ ছোট মনে করে, আর মোবাইল জীবনের অংশ নয়। মানুষ মোবাইলকেই জীবন বানিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে, তা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর যদি সেই গোশতের টুকরা ঠিক না থাকে পুরো শরীর নষ্ট হয়ে যায়। এটি হলো অন্তর। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। অন্তর যদি প্রতিদিন হারাম দৃশ্য দেখে তবে ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান রক্ষা করার উপায়: 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, ভালো বন্ধু নির্বাচন করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় নির্ধারণ করা, অশ্লীল, গীবতপূর্ণ, হারাম কন্টেন্ট থেকে নিজেকে দূরে রাখা, সকাল সন্ধ্যায় নিয়মিত জিকির করুন, আল্লাহর কাছে
বেশি বেশি দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। জামিআত তিরমিজি। আজ পৃথিবীতে ঈমান নিয়ে টিকে থাকা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে, কোরআনকে সঙ্গী করে, সুন্নতকে অনুসরণ করে এবং ফিতনা থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহ দেখিয়ে দেই। কোরআনের 29 নম্বর সূরায় 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। হে আল্লাহ, আমাদের সবাইকে এই ফিতনার যুগে ঈমান সহ জীবিত রাখুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে করে আরো মানুষ ঈমান রক্ষার এই বার্তা দেখতে পারে।